হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে দেখতে চলে এসে বললাম আমরা মিরপুর চিড়িয়াখানায়। তো আমাদের ফুল ফ্যামিলিকে নিয়ে, আর সাথে ছিল মাহাদি, হাফিজা, তারপরে আমার ওয়াইফ, আমার বড় বোন, তারপরে আমার ভাগ্নি, তারপরে ভাগ্নার বউ। তো আমরা সবাই মিলে চলে এসে পড়লাম মিরপুর চিড়িয়াখানায়। তো ফ্যামিলিকে নিয়ে আসলাম, ঘুরতে ঘুরতে আসলাম, ভালোই লাগলো। তো ছোট ছোট বাচ্চাদের খুব ইচ্ছা থাকে যে তারা বাইরে যাবে, বাইরে গিয়ে ফ্যামিলির সাথে বড়দের সাথে একটু চিড়িয়াখানায় আইসা বাঘ ভাল্লুক এগুলো দেখবে। তো এটা ইচ্ছা ছিল, যার কারণে আমি হাফিজাকে নিয়ে আসলাম আর মাহাদিকে নিয়ে আসলাম, কারণ ওরা বাসায় থাকে সারাদিন, ঘুরতে পারে না কোথাও, এই জন্য ওদেরকে নিয়ে আসছি। এছাড়া আমিও কোথাও যাই না ঘুরতে, কারণ এখন মানে ঈদের সিজন ছিল, যার কারণে ঘোরা হলো। আর দেখতে পাচ্ছেন আমার বড় আপু কাঁঠাল ধরে আছে, তো কাঁঠাল থেকে সবাই খুশি হলো। তারপর হাফিজা বলতেছে আমিও ধরবো বাবা। আমি বলতে তুমি এগুলা লাগর পাইবা না। তো পিছে এই যে দেখেন আমি, আর ওই যে পিছে হলো লিমনের বউ, আর ওটা হচ্ছে আমার ভাই, আর এটা হচ্ছে দুই মামা ভাগ্নি মিলা মনে করেন আমরা হাঁটতাছি। আর এই যে সামনে হাফিজা আর মাহাদি ওই দেন দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন? মানে ওরা আঙ্গ থেকে বেশি খুশি মনে হয় ওরাই দুজনই হয়েছে। ওই দেন মাহাদি কি দৌড় দৌড় কারে কয়, মানে এতটাই খুশি। আসলে পোলাবানের খুশি দেখে আমাদের মন বইরা গেল। তো এখন আইসা পড়লাম, এটা কোথায় আসলাম? এটা হচ্ছে আপনার মনে হয় বানরের খাঁচার সামনে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সাথে থাকুন আর ফুল ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সরি, এটা আমরা একটা পাখির খাঁচার মধ্যে আসছি। এটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন, এটা কি ম্যাকাও, ম্যাকাও পাখির সামনে আসলাম। তো দেখতে পাচ্ছেন, আর এই যে রিয়াদ রিয়াদ দৌড়ে আসলো। রিয়াদ একটা কি জানি করতেছে, মনে হয় এটা ঠিক কিছু ওই জায়গায় দেখছে, এই জন্য আবার আইলো। ওই দেখেন মা গলা মলা ঢুকাই দিতেছে, মানে একবারে মনে হয় ওই খাঁচার মধ্যে ঢুকে দিবে। আর এদিকে আমার মেয়ে হাফিজা আছে। ওই যে বাবা দেখেও আরো সুন্দর সুন্দর পাখি আমি দেখলাম, আসলে অনেক সুন্দর পাখি। দেখছেন পাখিগুলো তো পাখি না, তো বক, কালো গলা বক। আপনারা দেখতে পাচ্ছেন কালো গলা বক। তো সামনে আরো কিছু দেখবো আমরা, আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন আর সাথেই থাকুন আমার। তারপরে এখানে সোয়াদ বললো মামা চলো ওইখানে যাই, ওইখানে সামনে ওই যে হরিণ দেখা যাচ্ছে, অনেকে হরিণ দেখতেছে। তো হাফিজা আর এই যে মাহাদি এখানে অনেক কান্না করতেছিল, ওরা বলতেছিল বাবা ওইখানে নিয়ে যাও। তাই বলতেছে চলো বাবা আমরা ওইখানে যাবো, ওইখানে এখন হরিণ দেখবো। তো আয়সা এখন দেখলাম যে অনেকে হরিণ দেখতেছে, এই আয়সা বললাম দেখতে পাচ্ছেন আপনারও। এই যে আমরা সবাই মিলে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সামনে দেখলাম যে অনেকেই যাইতেছে। আর মাহাদি তো আমার হাত মাত ছাইড়াই মনে করেন দৌড় দিতেছে, মানে অনেকটাই পাগল হয়ে গেছে হরিণ দেখার জন্য। এই তো অলরেডি আমরা হরিণের সামনে আইসা বললাম, আর মাহাদি দেখছেন কিভাবে দৌড় দিতেছে, মানে এতটাই এক্সাইটেড, অনেক খুশি ছিল মাহাদি। আসলে জিনিসটা অনেক ভালো লাগছে। মাহাদি আসলে বাইশটাকে ঘোরাতে নিয়ে আসে, আমার অনেক ভালো লাগলো। আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে ঘোরানো অনেক ভালো। তো আপনারা নিয়ে আসবেন ছোট ছোট বাচ্চাদেরকে ঘোরাতে মিরপুর চিড়িয়াখানা, ওদের জন্য মিরপুর চিড়িয়াখানায় এটা ঘোরা ভালো একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন অনেক ছেলেমেয়েরা এখানে দেখতে পাচ্ছে। ওই যে আমি আপনাদের ভালো হচ্ছে করে দেখাচ্ছি, দূরে দেখতে পাচ্ছেন যে ওই যে হরিণ দেখা যাচ্ছে। আমি বললাম যে মাহাদি ওই যে দেখো হরিণ, সুন্দর সুন্দর হরিণ। আসলে হরিণ গুলা বাস্তবে দেখতে গেলে অনেকটাই ভালো লাগে, আসলে ছবিতে যেরকম দেখি আপনার সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে, বাট কিন্তু এখানে অনেকটা সুন্দর বাস্তবে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা ওরা দলবদ্ধ সবাই বসে আছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। তারপরে মনে করলো যে একটু হরিণ গুলার সামনে থেকে একটু আদর করি, তো আমি আদর করতেছিলাম, আমার অনেক ভালোই লাগতেছিল। তারপরে পাশে দেখি ছোট ছোট বাচ্চারা বাদাম দিতেছে, তো আমিও দু একটা বাদাম খাওয়াইলাম টোকায়া টোকায়া, তো আমার হাতে খাইলো। তারপরে হাফিজার আম্মু বললো যে আমি একটু খাওয়াবো, দেবো আমাকে দুইটা বাদাম। পরে আমিও দিলাম দুইটা বাদাম, সেও বাদাম খাওয়াইলো। তো বাদাম খাওয়ানোর পরে আমরা এখন চলে যাবো। তারপরে চলে এসে বললাম আপনার বাঘ মামার কাছে। তো বাঘ মামা দিকে বসে আছে আমাদের দেখা, সে রাও করে না চাও করে না, আসলে বিষয়টা বুঝলাম না। বাঘ মামা এতটা রাগ করলো, সে ফিরেও তাকাইতেছে না। হাফিজার মাহাদি দেখতে এলো, অনেকবার ডাকাডাকি করছে হাফিজার মাহাদি, কিন্তু সবাই মিলে আমরা ডাকতেছি বাঘ মামা তুমি পিছে থাকো পিছে থাকো। সে তো আর তাকাইলোই না, সে এমন একটা ভাব ধরলো মনে হইলো সে অনেক কিছু। যাই হোক, সে বাঘ বলে কথা, এই জন্য ভাব নিছে। তো আমরা তার বাবার খেতা পড়ি, আমরা এখন যাব অন্য কিছু দেখতে। এইদিকে হাফিজার আবার মাথা গরম, সে কইলো বাবা চলো অন্য জায়গায় যাই। পরে হাঁটতে হাঁটতে দেখলাম যে সামনে কিছু পাই কিনা, তো সামনে পাইলাম ওই বাবা এইখানে আবার দেখি যে ময়ূরের পাখনা বিক্রি করে। এরপরে ময়ূরের পাখনা কিনতে গেছি, বেড়ায় আমার কইলো কি দাম বিলে, একটার দাম বিলে মাত্র 60 টাকা। তা আমি বললাম আয় হায়, এই একটা পাখনা দাম 60 টাকা? একটা পাখনা মিয়া কি করেন আপনি, একটা পাখনা কি হবে 60 টাকা? তো আমার মেয়ে অনেক বায়না হলো আব্বু একটা কিনা দাও কিনা দাও। আমি বললাম না না না, কিনা দিব না। এই একটা পাখনা কি হয় 60 টাকায়? বেটা আমার কইলো লাস্টে দিয়া ভাই 10 টাকা কম হবে। 10 টাকা কম রাখার দরকার নেই ভাই, তোমার থেকে কিনবো না। সামনে আরেকটা লোকের জিজ্ঞেস করলাম, সেও একই কথা বললো। তো পাখনাটা কিনা হইলো না। আমরা ময়ূরের পাখনাটা কিনতে আসি নাই, মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা ময়ূর দেখবো। তো সামনে হাঁটতে হাঁটতে কিছুটা দূর হাঁটলাম, তারপরে তো ফাইনালি আমরা চলে এসে পড়লাম সেই ময়ূরের জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ময়ূর দেখা যাচ্ছে এখানে। তো আমরা ময়ূরের পাখনা গুলো কিনি নাই। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, আসলে ময়ূরটা বাস্তবে দেখতে আসলে অনেক সুন্দর। তো আমরা ময়ূর দেখলাম আর হাফিজাকেও দেখাইতেছিলাম। এরপরে দেখতে দেখতে দেখি গরমের ভিতরে এই বেড়া জলস্থি দেখি পানির ভিতরে চুপবা দেয়। এই বেড়ার এত গরম লাগে, বেড়া আসলে গরম লাগারই কথা, কি বড় দেখো। এই লোকে তো সারাদিনই মনে করেন পানিতে চুপবা থাকে। তো তার দেখতে এলাম কি, হ্যাঁ তো দেখি ঘুমাইতেছে পানির মধ্যেই।
পরে হাফিজা বললো বাবা চলো সামনের দিকে আমরা যাই। হ্যাঁ, তো হাফিজার একটা আইসক্রিম কিনা দিলাম, সে অনেক গরম লাগতেছিল হাফিজা, তারপর হাফিজার একটা আইসক্রিম কিনা দিলাম। তো এইদিকে আবার দেখলাম বানর মিয়ার একদম ভাব, ওরে বাবা পাও চুলকায় একদম ঠ্যাঙের উপর ঠ্যাং নিয়ে একদম ভাবেই বসে আছে, মনে হয় একটা চেয়ারম্যান। বাদাম খাবে? টাটা। এই যে টাটা, এই টাটা রে, নবার মতো বয়ে থাও। আরে এই যে টাটা টাটা। এ ভাবলো না তো, এত ভাবলস কে? হ্যাঁ খারাপ হইরা চলো মারি দেখ হালাই কত বড়, ওই যে হালাই কইতে রয়েছে দেখ, এই জ্বালা হচ্ছে। তারপরে চলে এসে বললাম আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে দেখতে পাচ্ছেন মোটা একটা অযোগ্য সাপ, একবারে আপনার মতো দেখতে পাচ্ছেন, পুরো একদম আপনার মতো দেখতে একটা মোটা অযোগ্য সাপ। তো এই সাইড আবার সোয়াদ দৌড়ায় আসলো, পরে আমি দেখলাম কি দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে শঙ্কিনী সাপ, এই যে দেখতে পাচ্ছেন শঙ্কিনী সাপ, দেখছেন সাপের কালারটা দেখা মানে মাথা নষ্ট, পুরাই একদম হলুদ কালো। তো এই দিকে আবার দেখলাম অনেকগুলো ডিম পাইরা রাখছে কিং কোবরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কিং কোবরা এই জায়গায়, এই যে দেখেন আমি দেখাচ্ছি ভালোভাবে, ওই দেখে পাচ্ছেন না, ওটা হচ্ছে অযোগ্য, সরি অযোগ্যর ডিম পাইরা রাখ। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোবরা সাপ, তো এই যে মাথা বের করে রাখছে। কোবরা সাপটা দেখা আমি আসলে বাস্তবে খুব অবাক হয়ে যাই, কারণ আমার লাইফে প্রথম এই কোবরা সাপটা আমি দেখলাম। ওই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখছেন ওর মাথাটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আবার এখানে আরেকটা আবার লড়তেছে। তো এই সাপগুলা দেখার পরে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়া বাদ দিয়ে এখন আবার আমার মেয়েদের আর আমার বাইস্তার মানে খেলাধুলা দেখতে দেখতে আইসা বললাম, ওরা দুইজন খেলতেছিল খুব সুন্দর করে, তো একজন আরেকজনের হাত ধরে খেলতেছে, আবার ঘাসের পাতা ছিঁড়া খেলতেছে। আমি বললাম তোমরা কি ছিঁড়ো এগুলা? বলতেছে আমরা ঘাসের পাতা ছিঁড়া খেলতেছি বাবা। তো মা দিরে বললাম মাদি তুমি কি করো? মা দি বলতেছে বাবা আমিও ঘাসের পাতা ছিঁড়া খেলি, আবার মাটি দিয়েও মাঝে মাঝে একটু খেলি আর কি, তো তুমি যদি খেলতে চাও আমার সাথে জয়েন দিতে পারো। আমি বললাম না বাজান, মাটি দিয়ে আমি আবার খেলাধুলা করি না, তো তোমরাই খেলো আর আমি একটু ওদিক থেকে আই। এদিকে আবার রিয়াদে করলো মামা মুড়ি খামো, তো মুড়ি খাও, মুড়ি কিনা দিলাম আমি। তো এইদিকে মাহা দিয়ে আবার করলো কি, এই দিকে আইসা বললো একটা লেগের পারে আসলাম, অন্য সুন্দর একটা লেগ, এদিকের ভিউটা হইলো অসাধারণ, আর এদিকে সোয়াদ দেখতেছিল, নিচে মাছ দেখা যায়। মা দিয়ে আবার কইলো বাবা আমিও মাছ দেখবো, তো মাছ দেখতেছিল হুকি মাইরা, আমিও একটু দেখতেছি। ওই যে দেখেন মাছগুলা লড়তাছে, আপনারা দেখতে পাইতেছেন কিনা আমি দেখি না। ওই যে এদিকে আবার মাহা দিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, হাবিজা করতেছে, ফাঁকে দিয়ে মনে করেন আমিও ভিডিওটা করলাম আর ওদের সাথে আমি একটু অ্যাটেন্ড হইলাম। আর এই দিকে দেখতে দেখতে আবার আরেকটা জলস্থির কাছে আইসা বললাম, তো জলস্থির ঘাস খাইতেছিল। তো এক সময় প্রথম ইয়াতে দেখাইছিলাম যে জলস্থি ঘুমায়া রয়েছে, এদিকে আবার দেই বেটারা জায়গা ঘাস খাইতেছে। এদিকে আবার ইগল পাখি করলো, চিলাবাজ চিলা কি নাম বুঝি না এগুলো, তো বিভিন্ন নামের একই পাখি বিভিন্ন নামে থাকে ভাই, এতগুলো তো বলা সম্ভব না, চিড়াখানায় আসলে আপনারাও দেখতে পারবেন। দেন একটা ইগল পাখির কত জাত। আবার এদিকে দেখলাম আবার সাদা কাক, সাদা কাকে আবার খায় দেন মাছি, ও মাছি না মানে মাছি কাকের খাবার খাইতেছে, তো এটাই আর কি। যাই হোক এইদিকে দেখেন ভাই বলতেছিলাম কত রকমের ছিল। এইদিকে আবার ডোনাল্ড ট্রাম্প আইসা বললো, ডোনাল্ড ট্রাম্প দেখতে দেখতে পাবলিক ভিড় হয়ে গেল, তো ডোনাল্ড ট্রাম্প লেখা বাদ দিয়ে সাদা মহিষ দিল, এটাও একটা অদ্ভুত টাইপের। যাই হোক এইখানে মহিষ দেখা বাদ দিয়ে এখন আবার আইলাম জিরাফ দেখতে। তো জিরাফে আবার উঠা লাগে দোতলা সিঁড়ি ভাইয়া, তো উঠতেছে। এরপরে মনে করেন জিরাফ গুলা লাগলো যেন একদম মনে হয় যে একটা মুক্তি দাঁড়ায় রয়েছে, আসলে মুক্তি না, তো কালার গুলাই ছিল এরকম। এইদিকে আবার একটা জিরাফ মজা পাইয়া ঘাস খাইতে খাইতে আমার দিকে আইতাছিল, নিচে দেন আবার কি জানি দৌড় দেয়। যাই হোক দৌড়াদৌড়ি বাদ, এখন মনে করেন আমি আর হাফিজা আমার মাইয়া মিল্লা একটু খেলতেছিলাম। এরপরে মনে করেন ওই যে মা দিয়ে ডাকতেছি, মা দি খালি বৈশা পরে বলে চলো ওইদিকে বৈশা পরে, আর এদিকে আবার এই হাফিজা আবার খালি দৌড়াদৌড়ি করে। কি যে একটা জামালায় পড়লাম, তো আমার কাছে পটলা পাটলি ধরাই দিল, এগুলো হচ্ছে তাদের খাবার। তো তারা খাইতে খাইতে খায় না কিছুই, জুস কিনলাম চিপস কিনলাম, তারা কিছুই খায় না, খালি দৌড়াদৌড়ি। আর এইদিকে আবার হাফিজা উঠলো তা গাড়ির মধ্যে, গাড়ি না এটা হলো ঘোড়ার গাড়ি। এগুলো একসময় আমরা ছোটবেলায় উঠছিলাম, তো মা দিয়ে এটার ভিতরে একটু ভয় পাইতেছিল, এই জন্য আমি একটু আর একটু ধৈর্য রাখলাম তার আর কি, তো ধৈর্য রাখলাম। এখন মা দিয়ে খুশি মনে করেন
এখন গাড়িও ছাইরা দিল। এরপরে আমি আর মাহাদি মিল্লা গাড়িতে উঠলাম আর কি। যাই হোক আমি উঠি নাই, ধরেছিলাম। তো ওই যে একটু খেলা করতেছিলাম মাহাদির লগে, মাহাদিরে কইতাছিলাম একটু বিনোদন দিতেছিলাম, মাহাদি যেন স্থির ভাবে থাকে। তো এইদিকে মাহাদি খেলাধুলা কইরা এখন আবার বায়না ধরলো যে ট্রেনে উঠবো। ট্রেনে উঠবো কি, এখন আমার কইতাছে বাবা আমি ট্রেনে উঠবো। আমি কইলাম সমস্যা নাই, এটাতে উঠবা তোমরা। আমি কইতাছি একটু থামো, এরপরে তুঙ্গার উঠাইতাছি আমি। হ্যাঁ কয় না বাবা আমি এখন উঠবো, ঘাটতার আমি করতেছিল। তো আমার ভাতিজা বলি কথা, দেন আমার কি মাইটাই দেয়, হ্যাঁ এখন উঠবো, আচ্ছা চলো উঠাইতাছি এখনই। দেন দুইটারে কি বায়না। আসলে এই ছোট ছোট বাচ্চাদের এই বায়না গুলাই অনেক ভালো। তো আমি এখন উঠাবো, তার টিকিট কাটা লাগবে, এমনি তার বেটারা ফাউ দিব না। তো এখন টিকিট কাটতে যাইতাছি, হ্যাঁ টিকিট কাটতে যাইতাছি, লগে আবার পিসি কাটাটা যাই না। তো এইদিকে আবার দুই মাহাজন ওইদিকে উঠটা বয়ে পড়ছে আগে, ঘরে টিকিট কাটতে দিছিলাম আগে। এই দেখেন হেরা আবার করছে কি, আমার কয় আমার মোবাইল দাও আমি ভিডিও করবো। হেরা দুইজনে মনে করো মোবাইল বয়ে পড়ছে আগে, আমার মোবাইলটা নিয়ে। আর যাই হোক হেরা গাড়ি চালাইতাছে, গাড়ি চালাইতে চালাইতে হেরা ট্রেনে মজা করতেছিল, দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। তো কইলো ও ইয়ো, যাই হোক এরা বিশে মজা করে দুইটা বাইক না। তো এদিকে আবার আমি টিকিট কাইটা উঠাই দিলাম হাফিজারে মা দিতে। ওরা দেখতে পাচ্ছেন যে যাইতাছে ট্রেনে। তো অনেকক্ষণ ধরে বাইনা করলো, অবশেষে উঠাই দিলাম ট্রেনের মধ্যে। তারা দুইজন অনেক মজা করতেছে, লগে আবার তাদের মাও মজা করতেছে। তারপরে মাও উঠতে গেল গা মনে করেন তাদের সাথে। আর এই দিকে দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি শেষ, এখন হইলো হাফিজা নামার পালা। তো নামে গেল ট্রেন থেকে। আর সাথে মাহাদিরও খুঁজতেছিলাম, মাহাদির দেখলাম ওর আম্মু নিয়ে আইতাছে, ছোট আম্মু। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা ট্রেন খেলা কইরা এখন নাইমা গেল। আর মাহাদিরে জিগেলাম বাবা তোমার কেমন লাগলো, বাবা অনেক ভালো লাগলো। এদিকে আবার ছোট আম্মু ওরে আবার খেলা করতেছে এদিকে নিয়ে। হাফিজ আবার কান্দাকাটি করতেছে আমি উঠবো, ওরে কেউ উঠাইতেছে না। ওরে করলাম কি আমি উঠাইলাম, দেখেন এক হাতে ক্যামেরা ধরে রাখছি, পরে আমি দেখাইতে পারি না ভালো করে। এইদিকে আবার হাফিজার মাই ডোলনা উঠবো, ডোলনা বাইনা করতেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাফিজা আর হাফিজার মাই ডোলনা খাইতেছে, আর পিছনে সোয়ার ডাক্কা দিতেছে। এরপরে হইলো সোয়াদও বললো আমি উঠবো, একে একে সবাই উঠলো। তো এটা হচ্ছে লিমনের বউ উঠলো। এরপরে আবার ওর মামি ধাক্কা দিতেছে পিছন দিয়ে, সোয়াদা এক করলো কি টং টং করে জোরে জোরে ধাক্কা দিতেছে। এদিকে আবার মিমি একলা একলা শান্তি ভাবে ডোলনা খাইতেছে। Matarigo, pai. Matarigo, pai. তারপরে আমরা ঘোরাঘুরি শেষ করে রাত হয়ে গেল। তো আমরা চলে এসে পড়লাম মিরপুর 10 নম্বর হক স্কুলের এখানে। তো এখানে অনেক ধরনের আপনার ফাস্টফুড আইটেম আছে। তো আমরা চিন্তা করলাম এখান থেকে খেয়ে নেই। তারপরে এখান থেকে সবাই খাওয়া দাওয়া করলাম। আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম কে কি খাবা। তো এইখানে আমি এক এক সবাই জিজ্ঞেস করতেছিলাম। তো আমাকে বললো যে তুমি একটা নিয়ে নাও, যেটা খাই একসাথেই খাবো সবাই। আর সবাই আমরা চিকেন ফ্রাই খাইলাম। আর এখানে যে লোকটা বানাচ্ছে আমি একটু দেখালাম জুম করে। তো মজা লাগলো, আসলে ফ্যামিলিকে নিয়ে ঘোরা উচিত, সবাই আসবেন। আর ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা আমি 2 পার্ট বানাবো, কারণ একটা ভিডিও অনেক লং হয়ে গেছে, এই জন্য আমি 2 পার্ট বানাবো। ধন্যবাদ।